48 ঘন্টা আগে ভারতীয় ক্রিকেটের গব্বর ঘোষণা করেছিলেন 22 গজ থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন, অর্থাৎ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে এরই মধ্যে আবারও গব্বর জানিয়ে দিলেন ক্রিকেটে ফিরছেন তিনি। তবে আইপিএল কিংবা জাতীয় দলের নয়, তিনি খেলবেন লেজেন্ডস ক্রিকেট লিগে, যার কারণে অতীতের সমস্ত ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন ভারতের এই প্রাক্তন তারকা। গত নভেম্বর মাসে আইসিসি চেয়ারম্যান পদ থেকে দায়িত্ব ছেড়েছেন গ্রেগ বার্কলে। আগামী দিনে তৃতীয়বারের জন্য তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যার কারণে এই পদের নাম উঠে এসেছিল বিসিসিআই সচিব জয় শাহ। তবে সেক্ষেত্রে জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত করে বিসিসিআই পদে কে বসবেন, প্রথম দিকে উঠে এসেছিল বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলির নাম। কিন্তু এরই মধ্যে নতুন করে নাম উঠে এলো অরুণ জেটলির ছেলে রোহন জেটলির নাম। তবে লোধা কমিটির নিয়ম অনুযায়ী রোহন এই পদে বসতে পারবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্ব ক্রীড়ার আসরে তাবড় তাবড় শাটলারদের নজর কেড়েছেন ভারতের লক্ষ্য সেন। অল্পের জন্য হাতছাড়া হয়েছে পদক, তবে এবার নিজের পারফরমেন্সকে আরো ভালো করতে বিদেশে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্য সেন। আগামী কিছুদিনের মধ্যেই পাড়ি দেবেন অস্ট্রেলিয়া। মূলত আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরের আগে নতুনভাবেই ময়দানে নামতে তৈরি হচ্ছেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা। আশা করা যাচ্ছে 2028 অলিম্পিকের আগে অনেকটাই নিজেকে তৈরি করবেন ভারতের এই তারকা। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতের ভিনেশ ফোগাট, কিন্তু নির্ধারিত ওজনের চেয়ে 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাকে বাতিল করা হয়েছিল আসর থেকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু নিয়ম অনুযায়ী তিনি বাতিল হয়ে যান পদক জয় থেকে। তবে এবার এই ক্রীড়াবিদকে সোনার পদকে সম্মানিত করল হরিয়ানার খাপ পঞ্চায়েত। রবিবার তার জন্মদিনে এক অনুষ্ঠানে পঞ্চায়েতের তরফ থেকে তুলে দেওয়া হলো পদক। ভিনেশ এই পদক পেয়ে দারুণ আপ্লুত। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। তার অবসরের কারণে অধিনায়ক শূন্য হয়ে পড়েছে আইপিএলে পাঞ্জাব দল। এবার দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। দলীয় কর্মকর্তারা ইতিমধ্যে রোহিতের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়ার জন্য ঝাঁপাবেন বলে সূত্রের খবর। তবে কতটুকু লাভবান হবেন দলীয় কর্মকর্তারা তা কিন্তু বলবে সময়। গত দুটি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার উঠেও কাপ জয় করতে পারেনি ভারতীয় দল। তবে বর্তমানে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে, তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাই এবার আবারও প্রবল সম্ভাবনা ভারত অস্ট্রেলিয়ার মধ্যেই ফাইনাল হওয়ার, যদিও সেক্ষেত্রে কিছুটা সময় রয়েছে বাকি। তবে আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে এবারের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কোন দুটি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।